আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব এসএসসি ও এসএসসি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লেখার নিয়ম: কোনো কিছু চেয়ে আবেদনপত্র, অ্যাপ্লিকেশন, অনলি ওয়ান ফরম্যাট। একটি ফরম্যাটে বা একটি নিয়মে কিভাবে সকল ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় সেটি দেখে নাও। দেখো, অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট। তাহলে এটা তো তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট আমি লিখছি, তোমরা এখান থেকেই লেখা শুরু করবা। তাইলে দেখো কিভাবে লিখতে হবে, একটু ভালো করে বুঝে শুনে কাজ করবা, নাহলে কিন্তু এমনি লিখে দিলে হবে না। তো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কোথায় কি বলতেছি সেটা কিন্তু ভালো করে বুঝে দেন কাজ করতে হবে। দেখো, প্রথমত ডেট। যে ধরনের অ্যাপ্লিকেশন লিখবা লিখো, তোমাদের সর্বপ্রথম কি রাখতে হবে, এখানে ডেট রাখতে হবে। তো যেদিন লিখবা সেদিনের এখানে তারিখটা দিয়ে দিবা। এরপরে হচ্ছে আমি ব্র্যাকেট করছি প্রিন্সিপাল, তারপর হচ্ছে চেয়ারম্যান। তো প্রিন্সিপাল কখন লিখবা, চেয়ারম্যান কখন লিখবা। প্রিন্সিপাল হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি স্কুল কলেজ যেটাই হোক, পরীক্ষার প্রশ্নে যদি স্কুল কলেজ থেকে কোনো কিছু চেয়ে যদি আবেদনপত্র আসে, অ্যাপ্লিকেশন লিখতে বলে, তখন তোমরা কি করবা, প্রিন্সিপাল লিখবা। আর চেয়ারম্যান কখন লিখবা, চেয়ারম্যানের কাছ থেকে কোনো কিছু চেয়ে আবেদন, তখন আমাদের কি করতে হবে, চেয়ারম্যান লিখতে হবে। যদি প্রিন্সিপাল লিখো সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে হলে স্কুলের নামটি, আর কলেজের ক্ষেত্রে হলে কলেজের নামটি, আর এখানে হচ্ছে ভিলেজ এলাকার নামটি। কখন লিখবা, চেয়ারম্যান হলে ভিলেজ, ঠিক আছে। তারপরে সাবজেক্ট। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এটা হুবহু লিখবা। দেন এখানে আমি কি লিখছি, টপিক। টপিকের জায়গায় কি লিখবা, তোমাদের পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলবে সে বিষয়টা জাস্ট এখানে বসিয়ে দেবা, ঠিক আছে। জাস্ট এখানে বিষয়টা বসিয়ে দেবা। তারপরে স্যার, উই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অথবা পিপল। তোমরা যদি স্কুল বা কলেজ, এখানে স্কুল বা কলেজের জন্য লিখো তখন সেক্ষেত্রে কী করতে হবে, স্টুডেন্টস। আর যদি ভিলেজের জন্য লিখো তাহলে পিপল, ঠিক আছে। পিপল এবং স্টুডেন্ট যে কোনো একটাই হবে। তো সেটা হচ্ছে তোমার এখানে প্রশ্নের উপর ভিত্তি করে, ঠিক আছে। প্রশ্ন যদি কলেজ বা স্কুল অনুযায়ী হয় তখন সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট লিখব। আর যদি ভিলেজের জন্য হয় বা তোমার এই যে চেয়ারম্যানের কাছে লিখো তখন সেক্ষেত্রে পিপল লিখতে হবে। অফ ইউর স্কুল অথবা কলেজ অথবা ভিলেজ, তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হও তাহলে স্কুল, আর কলেজের স্টুডেন্ট হলে কলেজ। আর যদি এলাকার জন্য চেয়ারম্যানের কাছে লিখো তখন সেক্ষেত্রে ভিলেজ। ইউ নো, এখানে টপিক। টপিক হচ্ছে এখানে যে বিষয়টা লিখবা জাস্ট এখানেও সেম বিষয়টা লিখে দেবা। ইটস ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ। হ্যাঁ, তোমরা যদি স্কুল কলেজের জন্য লিখো তখন সেক্ষেত্রে স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লিখতে হবে। আর যদি তোমরা ভিলেজের জন্য লিখো চেয়ারম্যানের কাছে তখন কি করতে হবে, আওয়ার লাইফ দিলে হবে, তখন স্টুডেন্ট কাটা যাবে, স্টুডেন্ট লিখতে হবে না, আওয়ার লাইফ, ঠিক আছে। এরপরে বাট ইট ইজ সরি টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ ইট ইন আওয়ার লোকালিটি স্কুল কলেজ। যদি স্কুলের জন্য লিখো তাহলে স্কুল, কলেজের জন্য যদি লিখো বা কলেজে হো তাহলে কিন্তু কলেজ। আর যদি চেয়ারম্যানের কাছে লিখো বা তোমরা এখানে ভিলেজ লিখতেছো তাহলে এখানে কি লিখতে হবে, লোকালিটি লিখতে হবে, ঠিক আছে। তারপর উই হ্যাভ বিন সাফারিং এ লট অফ ফর পয়েন্ট অফ ইট, সো উই ব্যাডলি নিড অফ ইট। We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and obey thereby. Your faithfully, the student of your school.
অথবা কলেজের জন্য যদি লিখো বা তোমরা যদি কলেজে হও, দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ। অথবা তোমরা যদি ব্লেজের জন্য চেয়ারম্যানের কাছে লিখো, এলাকার জন্য লিখো, তাইলে দ্য পিপল অফ ইয়োর ভিলেজ। তারপরে এখানে তোমার নিজের নামটি লিখে দেবে। ঠিক আছে, এটুকুই হচ্ছে কাজ। এটুকুই লিখতে পারলে একটু বুঝে শুনে লিখবা, কোথায় কি করতে বলছি সেটা একটু বুঝে শুনে লিখবা, তাহলে কিন্তু কি হয়ে যাবে, তোমাদের সুন্দর একটা অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাবে। তো যারা দুর্বল তাদের জন্য তো একেবারেই কি কথাই নেই, তারা একটা শিখে সব ধরনের অ্যাপ্লিকেশন এটা দিয়েই লিখতে পারবো। ঠিক আছে, আর যারা ভালো তারাও চাইলে ফলো করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।